কামিনী বিছানায় বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। বিহান ভাইয়ার সামনেই দাঁড়ানো, খুব কাছেই, দুজনের মাঝে অল্প দূরত্ব। সরে আসারও উপায় নেই, কারণ কামিনীর হাত বাড়িয়ে বিহান ভাইয়ের টি শার্টে চেপে ধরে রেখেছে। বিহান ওর মাথায় হাত বুলিয়ে দিতে পকেট থেকে একটা বড় চকলেট বের করে দিল ওর সামনে। নরম সুরেই বলল, আর কখনো এমন করবি না রাহা, তোর ছোট্ট বোন হয়, কথা বলার সময় বিষয়টা মাথায় রাখবি। আমি যেন এই ধরনের কিছু আর না দেখি। কামিনী আপু কিছু বলছে না, মাথা নিচু করেই সে বিহান ভাইয়ের টি শার্ট ধরেই কাঁদছে, যেন সে চাইছে বিহান ভাই তার কাছ থেকে না যাক। দরজার আড়াল থেকে এমন দৃশ্য দেখে রাহা সত্যি কষ্টে নিঃশ্বাস আটকে এলো। কামিনী আপুর সাথে বিহান ভাইকে দেখে কোনো এক অদ্ভুত কারণে তার বুকের সুচালো ব্যথা অনুভব করলো। বিরক্ত কিছু একটা বোধহয় কলিজায় কামড়েছে ধরেছে, ঠিকভাবে তাকাতেও পারছে না সে ঝাপসা চোখে কারণে। দম ফোটা কষ্টে ওরা দেখার আগেই রাহা লুকিয়ে সে জায়গা থেকে চলে এলো। নিজের ঘরে বসে সে কখন থেকে কান্নায় আটকানোর চেষ্টা করেছে মেয়েটা, কিন্তু পারছে না। বারবার হাতে টাকা টিস্যুটা ভিজে যাচ্ছে ওর। ওই দৃশ্যটা মনে হতেই বুক চিরনো ব্যথায় গাঢ় হচ্ছে। কোনোভাবেই নিজেকে বুঝতে পারছে না মস্তিষ্কের কারণে আশ্চর্য সামান্য একটা ঘটনা, অথচ সে স্বাভাবিকভাবে নিতে পারছে না কেন। কোনো কারণে খুঁজেও হদিশ পায় না। বুকা রাহা রক্ত লাল ঠোঁটে গুলি ভেঙে চোখে পানি ফেলতে ফেলতে বলে, আপনি খুব খারাপ বিহান ভাই, সত্যি আপনাকে চরিত্রের সমস্যা আছে। এরপর 2 দিন রাহা কিছুটা গুটিয়ে যায়, মুখটা ভার ভার করে থাকে। সবচেয়ে পরিবর্তনটা আসে বিহান ভাইয়ের ক্ষেত্রে। লোকটা থেকে যথেষ্ট দূরে দূরে থাকার চেষ্টা চালায় সে। এই 2 দিনে একটা টু শব্দও করেনি ওনার সাথে। বিষয়টা বিহান একদিন পার হতে খেয়াল করেছে, কিন্তু এতটাও গুরুত্ব দেয়নি নিজের আঘাত এবং কাজের প্রেশারে। কিন্তু আজ বিকেলে তাড়াহুড়ো করে যখন সিঁড়ি দিয়ে নিজের রুমে যাচ্ছিল, তখন ঘাট তারা নামছিল। তাকে দেখেই সিঁড়ি একেবারে অন্য পাশে দিয়ে মিশে মিশে এসেছে, অথচ একেবারেও তার দিকে তাকিয়ে দেখেনি। বিষয়টা হুট করে মস্তিষ্কে গেঁথে গেল বিহানের। চোখ মুখ কুঁচকে সে থমকে দাঁড়ালো, ঘাড় বাঁকিয়ে দেখলো রাহা কী করে তাকে এড়িয়ে চলে গেল। মুহূর্তে ভেতরটা ব্যগ্র হলো বিহানের। এক প্রশান্তি উড়ে এসে বসলো তার পিঞ্জরায়। মেয়েটা তাকে ইগনোর করেছে, কিন্তু কেন? চোয়াল শক্ত হয়ে এলো বিহানের। বড্ড অস্বস্তি হলো মনে পিঞ্জরায়। ওভাবে পিছু ঘুরে থাকার অবস্থায় ডাকলো রাহা। সে ডাক রাহা শুনেও না শোনার ভান করে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। বিষয়টা বিহানের মেজাজ তুঙ্গে তুলে জন্য যথেষ্ট। দাঁত কটমট করে বলল, সে তোকে ডাকছে স্টুপিড। রাহা একবারও ঘুরে তাকালো না, সে উল্টো রাফিকে ডাকে ডাকতে বলল, রাফি বাগানে খেলতে যাবি। এবার বিহান আর সহ্য করতে পারল না, ভীষণ রাগে চিৎকার করে ডেকে উঠল রাহা। এ পর্যায়ে মেয়েটা কেঁপে ওঠে, চমকে পিছনে ফিরে তাকায় বিহান ভাইয়ের দিকে। বিহান ভাই ওর দিকে রক্তাক্ত চোখে চেয়ে কটমট করে বলে, আমার রুমে আসবি, দরকার আছে। এরপর আর একটু দাঁড়ায় না, হিংস্র একটা চাহনি দিয়ে হন হন করে চলে যায়। রাহা কিছু সময় দাঁড়িয়ে থেকে মুখ ভ্যাংচায়, যাবে না। কিসের ঠেকা পড়েছে তার যাওয়ার? কথা না শুনলে কি করবে গন্ডারটা? খেয়ে তো আর ফেলতে পারবে না। বেশ কিছু সময় গড়ায়, এদিকে সন্ধ্যা হয়ে আসছে, তবে রাহা আসে না। রাগে ফুঁসতে ফুঁসতে সে রাহার নাম্বারে মেসেজ করে, 2 মিনিটের মাঝে তোকে আমার রুমে না পেলে কাঁচায় চিবিয়ে খাবো। ফোনটা রাখতে রাখতে কল এলো শারহানের। ব্যথা কেমন? বুকে প্রচণ্ড ব্যথা। বিহানের কাঠখোটা গলা শুনে ওপাশে শারহান বোধহয় স্মিত হলো। সন্ধিহারা গলায় প্রশ্ন করলো, কিরে ভাই, বুঝলাম না, আঘাত পেয়েছিস পিঠে আর বুকে? কারণ বুকের ভেতর থাকা ছোট্ট প্রজাপতিটা বড্ড জ্বালাচ্ছে ওই তোর কুতকুতি পাখি। বিহান হিংস্র সুরে চিবিয়ে উঠল, হোয়াট দ্যাট? সরি সরি বাপ, ভুল হয়ে গিয়েছে। তোর তো ওই অবুঝ পাখি কি করেছে? ছোট্ট পাখিটা বোধহয় আস্তে ধীরে বড় হয়েছে, সময় লাগছে, তবে ব্যাপার না। আমি বিহানের ধৈর্য আছে। ধৈর্য? তা আবার তোর? হ্যাঁ, তোর ওই ধৈর্যটা বোধহয় আমার ওই টুনটুনি পাখির জন্যই আছে, আর বাদ বাকি কোনো কিছুতেই না। বিহান এক নজরে তাকিয়ে আছে ল্যাপটপে থাকা রাহার একটা ছবির দিকে। আদরে আদর আদর ভঙ্গিতে কীভাবে হাসছে। ল্যাপটপে তখন লঘু আওয়াজ বেজে চলেছে একটা গান। বিহান কানে ফোন খুলে দাঁড়িয়ে সেই ছবির দিকে অপলক তাকিয়ে আছে, যেন এই মেয়েকে সারা জীবন দেখে গেলেও তৃষ্ণা মিটবে না ওর।
রাহা আদুরে মুখের দিকে তাকিয়ে ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বেহান, তুই আমার অতৃপ্তি এক বাসনা রাহা, যাকে আমি নিজের করে পেলেও এক জীবনে তৃপ্তি মিটাবে না। ওপাশ থেকে সারহান বারবার ডাক, অথচ বিহান নিজের বসে নেই। এক সময় রুক্ষ গলায় বলল, গুরুর মতো না, চা বলিয়ে যা বলার বলে ফোন কাট। লে হালুয়া, এত তারা কেন? তোর বাপ বিয়েও তো করিসনি, না হলে মানতাম বাসর করার জন্য হেয়ালি মারছিস। সেটাই। অবাক হয়ে জানতে চাইল সারহান, মানে বাসর করার জন্য হেয়াদি মারছিস? আমি লিমিট বাটারফ্লাইটা বড়ই হতে চলেছে না। সারহান বোধহয় মজা পেল, রসিকতার সুরে বলল, তো তুই কি টেনে বড় করে ফেলবি নাকি? ও বড় না হলে আমি মারবো কেন রে ভাই? ইয়েতে না, মানে শরীর কি জ্বলন ধরেছে? চোখের সামনে এমন আদরে একটা প্রজাপতি ঘুরঘুর করলে শান্ত থাকা যায়? সারহান বেশ অবাক হয়। চুপচাপ সেকেন্ড কয়েক নীরবতা থেকে, তাও অবশ্য ঠিক। যা কি উঠতো ও কথা কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে গর্জে ওঠে বিহান, বাইন দেয়ার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ফোনের ওপাশ থেকে সারহান ভয় পেল, সেই হুমকি তো আর কেউ না জানলেও সে জানে প্রয়োজনে এই ছেলেটা কতটা দানব হতে পারে। তা না হলে অমন আঘাত নিয়ে ওকে আরও 10টা মানুষ ওকে কুপাতে করতে পারে একাই। ভাবতেও গা কাটা দিয়ে ওঠে ওর। রয়েস হয়ে বলে, শান্ত হওয়ায় মজা করেছিলাম, এমন মজা দ্বিতীয়বার করতে আসলে গেড়ে ফেলবো তোকে রাস্কেল। থাক ভাই, গাড়াগাড়ি করতে হবে না। আমার মেয়ের অভাব পড়েছে যে তোর ওই পিচ্চি টুনটুনিকে নিয়ে টানাটানি করব। ওকে নিয়ে আর কিছু বলবি না, তাকাবিও না ওর দিকে। ঠিক আছে ভাই, তোর বাসর করার জন্য হেদিয়ে মারার বইয়ের দিকে তাকাবো না আমি। সামনে গেলে আমি সারহান বলে যাব আমার 2টি চোখ আছে। এবার হয়েছে। সে কথার জবাব দিল না বিহান, বরং শক্ত রুক্ষ গলায়, আইনো তুই কোনো ইনফরমেশন দিতে কল দিয়েছিস আমায়? শালা চিট একটা তুই, যা বলার চটপট বল। পরশুদিন ওরা মিট করতে যাচ্ছে, কোথায় জেনেছিস? এরপর আরও কিছুক্ষণ দুজন আলাপ করে শেষ করলো। ফোন কেটে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2 মিনিট জায়গায় 20 মিনিট হয়েছে। বেয়াদবটা আসার খবর নেই। মেজাজটা একটুতেই বিগড়ে গেল ওর। দাঁতে দাঁত কেটে রুম থেকে বের হলো। করিডরে আসতে দেখতে পেল মাকে। ভারী গলায় বলল, রাহা কোথায় মা? আফসানা বেগম উপরে তাকিয়ে জবাব দিলেন, এক্ষুনি তো দেখলাম এখানে। কোথায় পিড় পিড় করছে কে জানে। মেয়েটা কি এক জায়গায় বসে থাকে মানুষ? ওকে আমার রুমে আসতে বলো এক্ষুনি। আফসানা বেগম কপাল কিছুটা ভাঁজ করলো। দেখলে ছেলেটা ওনার একটু রেগে। ভ্রুটি করে তিনি প্রশ্ন করলেন, কেন বাবা, আবার কি হয়েছে? ওকে আগে আমার কাছে আসতে বলো। কী রে বাপ, রেগে আসিস কেন? বাচ্চা মানুষ, হয়তো কিছু করেছে, তাই বলে এমন রাগ করবি কেন? ডাকছি ওকে বলো। বিহান মুখটা বেশ গম্ভীর, রেগে রাজভারী কণ্ঠে হুট করে জবাব দিল, কানে ধরাবো। আমার রুমে আসতে বলো ইডিয়েটটাকে। লম্বা লম্বা কদনে বিহান আবারও চলে গেল নিজের ঘরে। এদিকে আফসানা বেগম কিছুটা থমকে যান। এই ছেলে কি এক স্বভাব! কিছু হতে না হতেই মেয়েটাকে কান ধরিয়ে দাঁড় করে রাখে। বিহানের স্বভাব যে নতুন এমনটা নয়। রাত ছোটোবেলা থেকেই এমন করে আসছে ছেলেটা। এমন কি করে কি হয় ছেলেটা সে নিজেই জানে। সে নিজের ঘরে গিয়ে দরজায় আটকে দিয়েছিল রাহা, এখন অবধি খুলেনি। জিদ করে সন্ধ্যার পর রাতে খাবার খেয়ে সে নিজের রুমে ঘাপটি মেরেছে। আসার সময় কিছু বাড়তি খাবারও নিয়ে এসেছে, যেন আর নিচে যেতে না হয়। পড়তে বসার কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো তারা ডোরা ঘরে নেই। আটকে উঠল ওর হৃদয়। বাচ্চাটা কোথায় গেল? এতক্ষণ তো তাকে ছাড়া থাকার কথা নয়। কোথায় গেল বাচ্চাটা? এমনিতেও পড়তে মন বসে না ফাঁকিবাজ রাহা। তার উপর কোনো একটা চিন্তা ঢুকে ভেতরে, সেটা শেষ না অবধি অন্য কিছু তার ভালো লাগে না। মেয়েটা আসলে অবুঝ সরল, তবে জেডি টাইপের। রাহা চুপচাপ কিছু সময় অপেক্ষা করে ঘরে এক মাথা থেকে ও মাথা পায়চারি করতে কিন্তু 1 ঘন্টা হয়ে যাওয়ার পরও ডোরা আর রুমে আসে না। এবার আর তার মন মানে না। ডোরাকে সে বড্ড ভালোবাসে, তাকে ছাড়া রাতে তার একটু ঘুম হয় না। বাচ্চাটাও তো তার ছাড়া ঘুমাতে পারে না। এত সময় তো তাকে ছাড়া থাকার কথা নয়। কি হলো বাচ্চাটার? অগত্য রাহা নিজের সবটুকু জেট রাগ ভুলে গিয়ে ছুটল ডোরাকে খোঁজার জন্য। রাতে ডিনার হয়ে গিয়েছে সবার, এখন হয়তো যার যার রুমে চলে যাবে। রাহা তন্ন তন্ন করে সারা বাড়ি খুঁজে নিল, অথচ ডোরা টিকটিকিও দেখা পেল না। একবার রাহা আরও স্থির হলো না, কেঁদে দিয়ে দিব অবস্থা। সারা বাড়ি সবার রুমে খুঁজেও যখন ডোরাকে পাওয়া গেল না, তখন থামলো রাহা। মাথায় এলো শুধু একটাই ঘর, বিহান ভাইয়ের ঘর।
কিন্তু ওই লোকটার সাথে সে কথা বলতে চায় না। এমন ইচ্ছে কেন হয়েছে তার সে নিজেও সেটা উপলব্ধি করতে পারে না। চোখের সামনে যখনই ভেসে বিহান ভাই কামিনী আপুর কাছাকাছি থেকে আহ্লাদ নিয়ে কথা বলেছে, তখনই ভেতরটা অস্থির হয়। অজানা এক অভিমান তাকে বলে বিহান ভাইয়ের থেকে দূরে থাকতে। ক্ষীণ মন খারাপ হোক থেকে বসে, এমন হওয়ার কারণ তার অজানা। ডোরা গেল কোথায়? ও তো একেবারে গেটের বাইরে যায় না। তবে একমাত্র বিহান ভাইয়ের ঘরে দেখা হয়নি। আচ্ছা, লোকটা কি তাকে ওনার কাছে যাওয়ার জন্য বাধ্য করতেই ডোরাকে নিয়ে কাছে রেখেছে? রাহা কপাল কুঁচকে আসে, কিন্তু লোকটা তো ডোরাকে এত সুন্দর পছন্দ করে না। সবসময় নিজে থেকে দূরে সরিয়ে রাখে। কাছে ঘেঁষতে চাইলেও নিষ্ঠুর পাষাণের মতো তাড়িয়ে দেয়। তবে রাহা কিছুক্ষণ বিহান ভাইয়ের ঘরের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ভাবে। নিজেকে আর বুঝতে না পেরে শক্ত মনেই দরজা টোকা দেয়। ভেতর থেকে যদরে লোকটা গম্ভীর কণ্ঠ শোনা যায়, দরজা খোলা। রাহা ঢোক গিলে নজরে শক্ত করলো। ওই খটাস লোকটা সামনাসামনি হবে না, ঢুকবে না ওনার রুমে। কি ভেবেছে সে যখন যা বলবে তাই হবে? রাহা নিজেকে শক্ত দেখানোর অভিনয় করে গলা কাশলো। রুমে না ঢুকে দরজার সামনে গিয়ে বড় গলায় বলল, ডোরা আমার সোনা বাচ্চা, কোথায় তুই? মামা ডাকছে, জলদি আয়। ভেতর থেকে কোনো কথা শোনা যায় না, ডোরা কোনো আওয়াজও পাওয়া যায় না। রায় একটু সময় অপেক্ষা করে, কিন্তু ডোরা আসে না। বিহান ভাইয়ের সারা শব্দও পায় না। গলাটা রুমের ভেতর বাড়িয়ে দিতে দিতে বলে, ডোরামা কথা শেষ হওয়ার আগে একটা হাত ঝড়ের গতিতে তার হাতটা ছুঁড়ে মেরে টেনে আনে রুমের ভেতর। চোখে পলকে অন্য হাতে দরজা লাগিয়ে পাশের দেওয়ালে চেপে ধরে শক্ত করে। ঘটনাটা এত দ্রুত হয়ে গেল যে রাহা কিছু না বোঝে আটকে খিসে রইল দেওয়ালের সাথে চেপে। নিঃশ্বাসটাও বুকের গহীনে আটকে রইল। বিহানের পেছনে হাত গলিয়ে রাহা লম্বা চুল পেঁচিয়ে নিয়ে নিজের হাতে মুখটা একটু উপরে তুলে হিসিয়ে জিজ্ঞেস করে, সাহস খুব বেড়েছে তোর? আমাকে ইগনোর করিস কেন কলিজের ইডিয়েট? চুলের ব্যথা নিভু গলায় বলল রাহা। লাগছে, ছাড়ুন আমার চুল। এক হাতে বিহানের চুল পেঁচিয়ে রেখেছে, অন্য হাতে দিয়ে ওর থুতনির উপর তুলে জানতে চায়, আগে আমার প্রশ্নের জবাব দিয়ে ভালো হচ্ছে না কিন্তু বিহান ভাই, আমার চুল ছাড়ুন। আমি কিন্তু বারবার বড় বাবার কাছে বিচার দেব। তোর বড় বাবা কি করবে আমায়? তুই আমাকে ইগনোর করছিস কেন সেটা জবাব দে আগে। এরপর দুনিয়ার সবার কাছে গিয়ে বিচার চাস? রাহা জবাব দেয় না, নিজেকে সারানোর জন্য নাড়াচাড়া করে, কিন্তু পাষাণ লোকটার থেকে সাড়া না পেয়ে দমে যায়। রাহাকে চুপচাপ মাথা নুয়ে করে দাঁড়িয়ে থাকতে দেখে বিহান চুলের ওর হাতে বাঁধন ঢিলে করে দেয়। নরম সুরে বলে, তাকা আমার দিকে। রাহা তাকায় না, চুপচাপ নিচু মাথা দাঁড়িয়ে থাকে। ওর মুখের দিকে তাকিয়ে বিহান কিছুক্ষণ সবটা পর্যবেক্ষণ করে। এরপর পেঁচিয়ে ধরা চুল থেকে হাতটা খুলে আলতো করে ঘাড়ের পিছনে গলিয়ে দেয়। নিচু মুখটা কিছুটা উপরে তুলে নিজের দিকে কোমল স্বরে বলে, রাহা তাকা আমার প্রাণে। কি হয়েছে বল? এমন নরম নরম কণ্ঠে শুনে আহ্লাদি রাহা কেন যেন কান্না পেল। নিজের কান্না আটকানোর জন্য নাক টানতে টানতে বলল, আমার ডোরাকে দিয়ে দিন, আমি ঘরে যাব। রাহা কান্নায় আটকানোর দৃশ্যটা বিহান এক নজরে দেখে গেল। স্মিত হাসলেও বোধহয় ও আহ্লাদি দেখে, তবে সেটা রাহা দেখতে পেল না। বিহান নরম গলায় বলল, কি হয়েছে পাগলি? বল, আমায় রাগ করে আসিস আমার উপর? কিছু করেছি আমি? চুপ করে না থেকে বল, কি হয়েছে? রেগে আসিস কেন জেদি মেয়ে? রাহা নাক টেনে অনবরত, মেয়ে এক্ষুনি নাকে পানি ভেসে একাকার হয়ে মেয়েটা বারবার জিজ্ঞেস করার পরও যখন রাহা মুখ ফুটে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, তখন ধৈর্যশীল বিহানও দীর্ঘশ্বাস ফেলে। আদম্য সাহসী দৃঢ় প্রতিজ্ঞার সৈনিকটা বাচ্চা একটা মেয়ের কাজে নিজের পরাজয় স্বীকার করে বলে, ঠিক আছে, হয়তো আমার দ্বারা কোনো ভুল হয়েছে, এবার তাকা আমার দিকে, অনেক চকলেট দেবো আদরে। বিহান ভাইয়ের মাঝে মধ্যে এই আদরে ডাকটা এত মনোমুগ্ধকর আর আদর লাগে যে হৃদয় ছোঁয়া যত শীতল আবেশে। কিন্তু এই মুহূর্তে চুপ করে থাকলো না লোভী রাহা। নাক ফুলিয়ে হুট করে শক্ত গলায় জবাব দিল সে, কখনো না। আমি আপনার থেকে চকলেট এই জীবনেও নিব না। রাহা প্রমিস করেছে। রাহা লাল নাক কুশনোর ভান আর দৃঢ়তাভাবে কথায় থমকায় বিহান। ভ্রু আর কপাল একেবারে কুঁচকে ওঠে ওর। সেকেন্ড কয়েক গভীর নয়নে দেখে রাহার জেদি ভাবটা। কথা আছে, বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট। বিহানের বিষয়টা চট করে ধরতে সময় লাগে না। নিজের ভাবনায় ঠোঁট কামড়ে হাসে। এবার কিছুটা ধারালো গলায় বলল, এদিকে তাকা স্টুপিড। লোকটাও শানিত কণ্ঠে চিনা রাহা, তাই বেশি সময় নষ্ট না করেই রঙিন চোখ নিয়ে তাকায় বিহানের দিকে। বিহান কিছুক্ষণ নীরবে চোখ তৃষ্ণায় মিটিয়ে বলল, কামিনীর সাথে আমাকে দেখে কি জেলাস ফিল করেছিস
দুষ্টুই। কপাল কুঁচকে স্মিতভাবে তাকালো রাহা। জেলাস ফিল করতে যাব কেন আমি? তাহলে ইগনোর করেছিস কেন? করছি না। আমি দেখছি তুই করেছিস না, তাহলে বিকেলে আমাকে দেখেছিস সিঁড়ি ওপাশে কেন গেলে? আমি ডাকার পরও আসলি না কেন? কী রে, জবাব দে। আমার ডোরাকে দিয়ে দিন, আমি চলে যাব। বিহান রাহার মুখটা দেখে নিচু চুপচাপ এগিয়ে গেল। নিজের কাবাট খুলে দিতেই ধবধবে সাদা লোমশ ডোরা মোটা লেজ নাড়তে নাড়তে দৌড়ে এগিয়ে গেল নিজের মায়ের কাছে। রাহা হতবাক রোকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মনে কত বড় খাচ্চর খবিশ একটা লোক হাতে তাকে এই রুমে আনার জন্য তুলতুলে ডোরাকে নিজের কাবারে লুকিয়ে রাখে। ডোরা মায়ের কাছে এসে ঘেঁষাঘেঁষি করতে রাহা দ্রুত ওকে কোলে তুলে নিল। আমার সোনামা, কতক্ষণ তোকে ডেকেছি, তুই এখানে কেন এলি? ওই কারখানাটার ভেতর থাকতে তো কষ্ট হয়েছিল না রে মাম্মা? রাহা হাত বুলাতে বুলাতে ডোরাকে চুমো খায়। তা দেখে দাঁত কটমট করে ওঠে বিহান। এক ঠুকনো হিংসেই শরীর জলে ক্ষিপ্ত ভঙ্গিতে রাহা আর ওর কোলে থাকা ডোরার দিকে তাকিয়ে বিড়বিড় করে, শালা বিড়ালের বাচ্চা, এখন পর্যন্ত ইডিয়েটটাকে না বড় করতে পারলাম আর না কলিজায় ঢুকে একটু আদর করতে পারলাম, অথচ তোকে বাচ্চা বানিয়ে বসে আছে। আবার ওর কোলে বসে আদরও খাচ্ছিস? স্টুপিডের বাচ্চা, একটা স্টুপিড বিড়াল। রাহা নাক ফুলিয়ে কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি আমার ডোরাকে এখানে আটকে রেখেছিলেন কেন? তোকে এখানে আনার জন্য। বিয়ান ভাইয়ের সহজ সরল স্বীকারোক্তি দেখে রাহা মুখ হা হয়ে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এভাবে তাকিয়ে আসিস কেন ইডিয়েট? আমাকে এখানে আনার জন্য আপনি ওই নিষ্পাপ ডোরাকে এই শাস্তি দিবেন? কান্না টানলে মাথা আসে না। রায় স্তব্ধ হয়ে গেল বিহান ভাইয়ের এমন জবাব আর গাছাড়া ভাব দেখে। নাক ফুঁসতে ফুঁসতে বলল, আপনি খুব খারাপ বিহান ভাই, খুব খারাপ। আই নো, বাট সেটা বুঝতে তো সময় দরকার, বড় হওয়া প্রয়োজন। রুণ্ঠ কণ্ঠে বলল রাহা, আপনি কি দেখতে পান না বিহান ভাইয়ের আই অ্যাম 17? বিহান প্যান্টের দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল ওভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অনায়াসে বলল, অথচ ব্রেনের দিক দিয়ে টোটালি জিরো। রাগে দুঃখে চিৎকার করতে ইচ্ছে হলো রাহার, শুধু সামনের জল্লাদটা আছে বলে সেটা পারল না। সুতরাং বিরক্ত তিক্ত অভিব্যক্তির প্রকাশ করলো শুধু। যা দেখে নির্ঘুটভাবে হাসল বিহান, কিন্তু বোঝা গেল না ঠোঁটটাও প্রসারিত হয়েছে কি না। ডোরা কিছু সময় নীল নীল চোখে মায়া মায়া নজরে তাকিয়ে দেখলো নিজের মাকে। হয়তো জানতে চাইলো তার মাম্মা রেগে কেন। অত্রপার শরীরের নিয়ে একটু সময় যেতেই নেমে পড়ার জন্য ছটফট করলো। রাহা ডোরাকে নামিয়ে দিয়ে বলল, ডোরা চল আমাদের রুমে, এখানে থেকে মুড নষ্ট করার দরকার নেই। ডোরার লেমস নেজ নাড়িয়ে 2 কদম এগিয়ে গেল। রাহা পা বাড়ানোর আগে খট করে ধরন বিহান ওর কবজি। মাকে চলতে না দেখে লেজ নাড়িয়ে ডোরাকে মায়া নিজে তাকালো বিহানের দিকে, যেন নিষ্পাপ চাহনের দিকেই বলতে চাইলো, আমার মাম্মাকে কেন আটকাচ্ছ তুমি? অথচ ডোরা নীলচে চোখের মায়া মায়ার দৃষ্টি উপেক্ষা করে পাষাণ লোকটা ওর দিকেই তর্জনীয় আঙুল উঁচিয়ে বলল, লিসেন ডোরা ফোরা, তোমার মাম্মায়ের সাথে আমার অ্যান্ডার কথা আছে। ইন ক্যান গো নাও। অবুঝ ডোরা নির্লিপ্ত চাহনি দিয়ে কিছু সময় তাকিয়ে রইল বিহানের দিকে। অতঃপর বিহান একটু জোরে আউট বলতেই বাচ্চা কেমন লেজ গুটিয়ে সামান্য দাঁড়ার ফাঁকা দিয়ে চলে গেল। রাহা একেবারে বিমুখ হয়ে গেল। ডোরাটা হয়েছে মায়ের মতো। এ জাদরেরটা ভীষণ ভয় পায়। দেখেছো কীরকম চুপচাপ তাকে বাঘের কাছে রেখে চলে গেল। সেলফির বাচ্চা একটা। বিহান রাহার ভেতরে মুখ দিয়ে তাকালো। হাসি আসতে চাইলেও আটকে রাখে। এমন সময় রাহা নির্বোধের মতো প্রশ্ন করলো, অ্যান্ডার কথা আবার কি বিহান ভাই? বিহানের এসে হাসি পেলেও সে নিজের ঘাড়টা বাঁকিয়ে মুখের হাসি আড়াল করলো। সে তো ভুলে গিয়েছিল তার প্রয়সী জেনতে কোনো প্রয়সী নয়, আস্ত স্টুপিড একটা বলদ। এই নানা বাচ্চাকে যে সব কিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। লম্বা শ্বাস ফেলে শক্ত গলায় বলে বিহান, এবার বল তোর রোগে থাকার কারণ কি কামিনী? রাহাই দোস্ত বোধ করে, কামিনী আপু হতে যাবে কেন? নয় কি না গুড, তবে আয়। কোথায়? বিহান জবাব দেয়। রাহার হাত টেনে নিজের কাবাডের একটা ড্রয়ার খুলতে বিস্ময়ক হতবাক হয়ে যায়। চোখ বড় বড় করে চেয়ার ঝুলিয়ে দাঁড়িয়ে থাকে। সর্বনাশ, বিহান ভাইয়ের ড্রয়ারে এত চকলেট কেন? তাও আবার সব তার পছন্দের চকলেট। রাহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল ড্রয়ার ভর্তি চকলেট দিয়ে। বিস্ময় নিয়ে বলল, বিহান ভাই আপনি তো চকলেট খান না? নো, তাহলে এত চকলেট কেন আপনার ড্রয়ারে? একটা ইডিয়েটের জন্য। রাহা সারো চোখে তাকালো বিহান ভাইয়ের দিকে। ঠোঁটের কোনায় খানিক স্নিত দেখে সন্দেহ করলো সে। কথাটা কি লোকটার কোনোভাবে তাকে বলল? কপাল আরও কুঁচকে এলো রাহার। মনে বলল সেই দৃশ্য আবারও অভিমানটা গাঢ় হলো। মেয়েকে রাগ দেখে
ঘাড় ফিরিয়ে নিল ও। বিহান রাহার সবচেয়ে পছন্দের চকলেটটা ওর দিকে এগিয়ে দিয়ে বলল, ধর। রাহা হাত গুটিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা ছোট ছোট জেদ বড্ড ভালো লাগে ওর, তাই নিজেই প্যাকেটটা ছিল। সেটা রাহার সামান্য ধরে বলল, বাই বাই দে ইডিয়েট, কি বলেছি তোকে খাবো না? হোয়াট? রাহা জবাব দেয়। লোভনীয় মেয়েটার মনে পাথর চাপা দিয়ে চকলেট না নিয়েই ফিরে যেতে চায়। তখনই হাত টেনে নিজের কাছে আনে বিহান। ফিসফিস করতে করতে জানায়, আগে বল, আমার থেকে চকলেট না নেওয়ার কারণ কি? রাহা জবাব দেয় না। বিহানের উদ্দেশ্য সফল হয়। মেয়েটা সত্যি কামিনীর সাথে তাকে দেখে জেলাস। ওকে চকলেট দিয়ে বলে আর তার সাথে চকলেট নিবে না। বরং খুশি হয়েছি বিহান ভাইকে নিয়ে এত কাছে দেখে। শ্বাস আটকে আসে রাহার। ড্যাব ড্যাব করে তাকিয়ে থেকে পলক ঝটকায় ক্ষীণ আওয়াজে প্রশ্ন করে, কেন? বিহান ঠোঁটে অতি সামান্য টানালোর পিছনের দিকে। এরপর ওর নাকটা তর্জনীয় দিয়ে ছুঁড়ে আবারও সোজা হয়ে দাঁড়ালো। বেশ স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, নিজে খুঁজে বের করিস। অর্জন করে নেওয়ার জিনিস তৃপ্তি অন্যরকম, মূল্যটা হয়ে ওঠে অমূল্য। চুপচাপ শুনে যায় বিহান ভাইয়ের কথা। মনটাও খুঁজে পাওয়ার চেষ্টা করে। বিহান এবার সবটা দাঁড়িয়ে থেকে তর্জনীয় আর বৃদ্ধা আঙুল দিয়ে আলতো করে রাহার গালে দুপাশে থুতনিটা চেপে ধরে। মুখটা খানিকটা উপরে তুলে গা হিম করা কণ্ঠে বলে ওঠে, এদিকে তাকা, আমার চোখের দিকে। রাহা ঠোঁট গিলে তাকায় বিহান ভাইয়ের শান্ত অতল গভীর চোখের দিকে। গাটা কেমন কেঁপে ওঠে। নরম কণ্ঠে বলে, বিহান ভাই, তোর কি মনে হয় আমি কখনো মিথ্যে বলি? রাহা বোকার মতো দুপাশে মাথা নাড়ায়। বিহান সেভাবেই ওর দিকে ঘাড় নুয়ে জানায়, বকা দিয়েছিলাম ওকে, তাই চকলেট দিতে গিয়েছিলাম সন্তান দিতে, আর কিচ্ছু না। এর বেশি কিছু ভাবিস না। রাহা জবাব দেয় না। বিহান ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। সে নিজেও এর বেশি কিছু ভাবেনি, শুধু একটা খারাপ লাগা কাজ করেছে তার ভেতর। একটা অস্বস্তি অনুভব করেছে দৃঢ়ভাবে। নিজের হাত ছাড়িয়ে চকলেটটা এগিয়ে দিল বিহান। চকলেট খাবি নাকি স্বামী রাফিকে দিয়ে দেব? রাহা নিজেকে ধরে রাখতে পারল না। চকলেটের ঘ্রাণ আর জিহ্বা পানিতে টাইটুমো হয়ে গেল। সে ছুঁড়ে মেরে নিয়ে নিল চকলেটটা। আর কিছু না ভেবেই কামড় দিয়ে মুখ ভর্তি চকলেট নিয়ে নিল। আয়েশ বুকটা টান টান করে দাঁড়িয়ে থাকা বিহান গম্ভীর স্বরে বলল, আজ না, অন্যদিন অন্যভাবে নিব। অন্যভাবে কিভাবে? রাহা ভ্রু সংকুচিত হলো, তার মুখ নাড়ালো কমল না। বিহান গম্ভীর নয়নে ওর ঠোঁটে নাড়ানো দেখে শুকনো ঢোক গিল। গলা অ্যাডামস অ্যাপটা উঠোনামা করলো ওর। অসহায় বোধ করলো বিহান। মুখ ঘুরিয়ে রুক্ষ গলায় বলল, এখন যা। রাহাও চকলেট হাতিয়ে নিয়ে চলে যাচ্ছিল। পরক্ষণে সে আদরের ভঙ্গিতে আবদার জুড়ে বসলো, চকলেটগুলো নিয়ে নেই না ভাই? বিহান ভাই আপন মনে জবাব দিল বিহান। এমন আদরের স্বরে আবদার করলো, চকলেট কেন, আমার জানটাই দিয়ে দেবো তোকে আদরে। ওই বিহান ভাই নিয়ে যায়। মুখে কিছু না বলে বিহান ভাই শটাং দাঁড়িয়ে থেকে ইশারা দেখাতে খুশিতে আত্মহারা হলো মেয়েটা। খুব চেষ্টায় দুই হাতে যতগুলি উঠল সেইগুলোই তুলে নিল। বেশিরভাগ ড্রয়ারে পড়ে থাকতে দেখে অসহায় করুণ মুখে পাশে থাকা বিহান এর দিকে তাকাতেই তপ্ত শ্বাস ঝরে বিহান বিড়বিড় করে বলে, ইডিয়েট। এরপর শক্ত গলায় জানায়, আমি দিয়ে আসবো তোর রুমে, এবার যা। রাহায় উচ্ছ্বাস আর হাত ভর্তি চকলেট নিয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে বিহান ফিসফিস করে বলল, আমার হৃদয় আর অস্বস্তির সপ্তাহ জুড়ে শুধু তোর বিচারণ বাটারফ্লাই। সকাল থেকে বাড়িতে হই হুল্লোড় শুরু হয়েছে, কারণ বিহান ভাই জানিয়েছে আজ বিকেলে ঘুরতে নিয়ে যাবে। কাজিন মহলে যেন ঈদের আনন্দ শুরু হয়েছে। অথচ কেউ ঘুণোক্ষরেও জানতে পারল না এই ঘুরতে যাওয়ার প্ল্যান কেন করা হলো। এতে কেন ফাঁদ লুকিয়ে রাখার কাঠখোর চতুর বুদ্ধিদীপ্ত একটা লোক চরমান। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান চলবে।